পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলে রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে 20,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন। নদিয়ার কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্য জুড়ে যে 20,000 কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করেন, তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার রাস্তা ছিল মালদা জেলার গাজল ব্লক এলাকার। এই উপলক্ষে এদিন গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে গাজলের দেওতলা এলাকায় রাস্তার উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন গাজল ব্লকের দেওতলা, চাকনগর, বাবুপুর এবং গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে মোট 5টি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজকে আমাদের কাছে ভীষণ আনন্দের বিষয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, আজকে নদিয়া থেকে আমাদের গাজল বিধানসভার গাজল ব্লকের আমাদের 5টি রাস্তার শুভ শিলান্যাস করলেন। আমরা ভীষণ খুশি। আমাদের 5টি রাস্তা, দেওতলা অঞ্চলে 2টি, বাবুপুর অঞ্চল, মাজরা অঞ্চল এবং গাজল 2 অঞ্চল, 5টা অঞ্চলে আমাদের এই রাস্তার শুভ শিলান্যাস করেছেন দিদি। আমরা ভীষণ খুশি। দেওতলার যে প্রায় আমাদের 35 কিলোমিটারের রাস্তা এবং 20 কোটি টাকার আমাদের রাস্তাটি হবে, টোটাল মিলে 20 কোটি টাকা। আমাদের দেওতলা থেকে এবং কাটিকান্দর হয়ে আমাদের চাকনগর পর্যন্ত একটি রাস্তা যাচ্ছে। এইটাও রাস্তাটা আমাদের কাছে ভীষণ আমরা আনন্দিত যে আমরা চাকনগরবাসীর জন্য আমরা কিছু করতে পারছি। আমরা ভীষণ খুশি। এদিন মুখ্যমন্ত্রীর হাতে 20,000 কিলোমিটার রাস্তা উদ্বোধনের মধ্যে 8টি রাস্তা ছিল মালদার হবিবপুর ব্লকের। এই উপলক্ষে এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাপানিয়া এলাকায় রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল, সমাজসেবী স্বপন সরকার সহ অন্যান্যরা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জনসভা থেকে পথশ্রী রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করলেন। তার মধ্যে থেকে আমাদের হবিবপুর ব্লকের 8টি পথশ্রী রাস্তা আমাদের হবিবপুর ব্লক প্রশাসনের মাধ্যমে ভার্চুয়ালি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছিল বুলবুলচন্ডী অঞ্চলের হাপানিয়া গ্রামে। এখানে দুর্বেশ কর্মকারের বাড়ি থেকে নিমাই টুডুর বাড়ি পর্যন্ত এই এলাকার গ্রামবাসী সকলেই খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের এই রাস্তাটি হচ্ছে। অপরদিকে বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের অধীনে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে মোট 20টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে কালিয়াচকের জালালপুর এলাকায় রাস্তা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ অন্যান্যরা। জানা গেছে এদিন চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে কালিয়াচক 1 নম্বর ব্লকে মোট 13 কোটি টাকা বরাদ্দে 20টি রাস্তার উদ্বোধন করা হয়। আজকে একটা বিশেষ দিন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী চতুর্থ পর্যায়ে যে রাস্তাশ্রীর শুভ সূচনা হলো, যার শুভ উদ্বোধন আমাদের কালিয়াচক ব্লকের ক্ষেত্রে জালালপুরে হলো। আমাদের ব্লকের তরফ থেকে এই পর্যায়ে 13টি রাস্তা হবে এবং টোটাল ব্লকে 20টি রাস্তা হবে, যেখানে 23 কিলোমিটার লম্বা রাস্তা হচ্ছে, প্রায় 13.5 কোটি টাকা ব্যয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে মালদার হবিবপুর বিধানসভা এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনের পর পরিক্রমা শুরু করল বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের ছবি নজরে এলো হবিবপুর ব্লকের ঋষিপুর সুস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর পর গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষজনকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আধুনিক চিকিৎসা পরিকাঠামোর মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এদিনে চিকিৎসা পরিষেবা প্রদান শিবিরে হাজির ছিলেন হবিবপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর বাবর আলী সহ অন্যান্যরা। অ্যাকচুয়ালি আমাদের হবিবপুর এবং বামুনগোলা এই দুটো ব্লকের জন্য একটা গাড়ি অ্যালট করা হয়েছে। আমাদের এখানে আজকে ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার যেটা আছে, সেখানে সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটা নিয়ে এসে একটা ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে বিশেষ করে একজন মেডিকেল অফিসার থাকেন, যিনি সমস্ত রকমের রোগের চিকিৎসা করবেন। তার সঙ্গে সঙ্গে যাতে চোখের সমস্যা আছে, চোখের সমস্যার জন্য আমাদের অপটোমেট্রিস্ট এবং অপথলমিক অ্যাসিস্ট্যান্ট থাকছে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে বিভিন্ন রকমের ব্লাড টেস্টের ব্যবস্থা আছে গাড়ির ভেতরেই, যেটা হবে ইসিজি, যাতে দরকার পড়ে ইসিজি ভেতরেই হবে। এবং তার সঙ্গে হচ্ছে আপনাদের সমস্ত রকম মেডিসিনও দেওয়া হবে এখানে, এবং পেশেন্টদের প্রেসক্রিপশনের মাধ্যমে আমরা অ্যাডভাইস স্লিপ তাদের হাতে তুলি।